কালার অ্যাপ্লাই করে ফেলছি, এখান থেকে একটু বেশি লেগে গেছে। হ্যাঁ নেহা, আমার কালারটা কেমন হয়েছে? ভালো। শিওর? আগেরটা সুন্দর ছিল। কি অ্যাশ কালারটা? অ্যাশ কালার সুন্দর ছিল কিন্তু যেটা আমি করতে চাইছিলাম। হ্যাঁ, এখন আরেকটা ড্রেস পরে আসছো, এই ড্রেসটাও কিন্তু সুন্দর। এখন দেখো নেহা, রেস্টুরেন্টে এসে কে চিপস খায়? এটা কোনো কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুডেজ ব্লগ। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল ছাদ থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করতেছি। আর আজকে সকাল সকাল ছাদে এসে বসছি কারণ নেহা কালকে ছাদে যাইতে পারে না, এর জন্য আমার সাথে রাগ করেছিল, এর জন্য সকাল সকাল ওরা ছাদে নিয়ে আসছি। তুমি হ্যাপি? আচ্ছা, তুমি নিয়ে এসো। কে নিয়ে আসছে? আমি নিয়ে আসছি। ভাই সকাল সকাল কে মেকআপ করে ছাদে আসে? কারণ আমার এই ড্রেসের শুটের পর আমার আউটডোরের শুট আছে। ঠিক আছে, ঠিক আছে। সো আজকের ওয়েদারটা প্রচুর গরম ভাই, খুবই প্রচুর। ব্যস্ত মানুষ। আর মনে করছিলাম একটু বাতাস থাকবে, কিন্তু কোনো বাতাসই নেই। গরম। কিন্তু আজকের ওয়েদারের মানে আসমানটা অনেক সুন্দর। তোমাদের আজকে আসমানটা আসলে অনেক সুন্দর না? দেখো গাইস, মনে হইতেছে এক একটা এই যে কি জানি কয় যে সম্পাপড়ির মতো, জাস্ট দৌড়মু আর খায় ফেলবো। তোমার শুট শেষ? ভাই আজকের গরমটা একটু প্রচুর, একটু ঠান্ডা হইলে ভালো লাগতো। ভালো লাগবে না আমার আজকে কি হয়। চলো আজকে তো শুট রেস্টুরেন্টে, সমস্যা নেই। চলো চলো চলো। চলো তাহলে বাসায় যাই, বাসায় যাই আমিও চেঞ্জ করবো, শার্ট চেঞ্জ করবো, ইয়া পরবো, পিঙ্ক পরবো। ওঠে তেরে লাল গাল পিঙ্ক মেরি জান। চলো। আমার কোলে নাও, আরে আমার কোলে নাও। চলো। আচ্ছা চলো, ওই যে তোমার উন্নত হয়ে গেছে। ছাদ থেকে এসে রেডি হয়ে গেলাম। হ্যাঁ, আমি আমার শার্ট চেঞ্জ করছি আর কিছুই না, আর ও ফুল আউটফিট চেঞ্জ করে ফেলছে। বাইরে প্রচুর গরম, এর জন্য গেঞ্জি পরছে, তাই না? ওকে চলো বের হই। অনেক ভাই বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম, নিচে থেকে ঠান্ডা কিনতে হবে। তো কিছুই খাও নাই, বাইরে থেকে কিছু খাইবা? কি খাবা বলো? দেখি। আর ঠান্ডা খাইতে মন চাইতেছে আমার প্রচুর। চলো আগে ঠান্ডা খাই একটু। খাইতে খাইতে যাইতেছি গেছি আমরা। ক্ষুধা লাগছে প্রচুর না নেহা? তুমি কি নিছ? আর কিছু নাও নাই? নেহা, রেস্টুরেন্টে এসে কে চিপস খায়? এটা কোনো কথা? কেন আপু কি তোমার কিছু খাইতে দেয় নাই? দিছে। কফিতে কি হইব আপু? ওর লাগবে জানেন কি? ডাইল ভাত দিছে। আচ্ছা, আজকে ড্রেসটা দেখি তোমার অনেক সুন্দর লাগতেছে। আজকে মনে হইতেছে বৈশাখী বৈশাখী। নতুন কালেকশন আসছে। পূজা না, মনে হইতেছে না বৈশাখী বৈশাখী? বৈশাখীতে সিজন চলে গেছে। পূজার কালেকশন। বুঝতে পারছি, বাট ড্রেসটা অনেক সুন্দর। ক্ষুধা বেশি লাগছে। আরে দেখেন গ্যাস কিভাবে খাইতেছে, মনে হয় অনেক দিন ধরে না খাই রয়েছে। আসলে আমরা সকাল থেকে খাইনি না, সকালে ছাদে গেছি, দেন হচ্ছে রেডিও পার্লারে গেছি, দেন আবার এখানে আসছি। আপু আপনি খাবেন না? না আপু কম খায় বুঝছি, ডায়েট করে। ডায়েট করতেছে। হ্যাঁ তুমি খায় নাও তাড়াতাড়ি। ওই ড্রেসের শুট শেষ। হ্যাঁ, এখন আরেকটা ড্রেস পরে আসছো, এই ড্রেসটাও কিন্তু সুন্দর। এখন দেখো গাইস, ও খিদার সামলাইতে পারতেছেন, দেখে খায় নিতে আছে। এটা খায় কি আরেকটা পরবা? ঠিক আছে, তুমি টিপটা খুলে ফেলো, ড্রেসের সাথে যায় না। হ্যাঁ, টিপটা খুলে ফেলো। এই যে এখন ঠিক আছে। আজকে তোমার আমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে। আমাদের লাস্ট তিনটা ড্রেস পরছে, তিনটার মধ্যে লাস্টের ড্রেসটা ওর আমার ম্যাচিং হয়ে গেছে। দুজন অনেক সুন্দর লাগতেছে না গাইস? আপুর কি বেশি বিরক্ত লাগতেছে নাকি বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে? গাইস আমরা বের হবো, এই টাইমে বাইরে বৃষ্টি পড়তেছে, এর জন্য বের হইতে পারতেছি না। এই যে অনেক হয়েছে ভিডিও, চলো। দেখেন গাইস, মানে আমি যে কথা কইতেছি আর কোনো কানেই যাইতেছে না। এই বৃষ্টি কমছে, চলেন। কি করতেছো তুমি এগুলা? কি করতেছিলা? স্ন্যাপ নিতেছিলা স্টোরির জন্য? দেখেন গেছে, ও কিন্তু অর্ধেক খাবার খায়নি, এটা একদম বাজে। খাবার ওয়েস্ট করা আমার পছন্দ না। কারে দিবা? দেখছেন গাইস, ও এটা পুরাটাই নষ্ট করছে। বৃষ্টিতে ভিজে ভিজে আইসা বললাম। আর তুমি কি করতেছো, আবার কি কাম করতেছো? চোখ জ্বলতেছে, তাহলে সলিউশন দিতেছে এর জন্য। গাইস দেখো আর কি করে, কালি আকা।
সো আজকের মতো শুট শেষ, হ্যাঁ লাইভ করে তাদের বাসায় চলে যাব। হ্যাঁ খাদিজার একটা কল দাও। সো নেহা এখন হচ্ছে লাইভে চলে গেছে, লাইভ করতেছে। আর লাইভ কিন্তু গেছে আমাদের পেজে লাইভ হইতেছে। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। দেন লাইভ শেষ হলে আমরা চলে যাব বাসায়। গাইস লাইভ আর বেশিক্ষণ করবো না, হয়তো 20 থেকে 25 মিনিটের মতো লাইভ করবো। তো লাইভ করা শেষ হলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাবো বাসায়। অনেক লেট হয়ে গেছে, লেট বলতে কি হাইস গেলে 8টা বাজে, তো এটা কোনো বিষয় না। সো ঠিক মতো কাজ শেষ করে দেন কাজ শেষ, এখন কি বাসায় চলে যাচ্ছ? ক্ষুধা লাগছে? সত্যি আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা বাসা নিচেতে ফল নিয়ে নিবো না, ড্রাগন ফল, পরে অনেক কিছু আছে না। ঠিক আছে তাহলে ড্রাগন ফল পেয়ারা নিয়ে নিবো, তুমি আর আমি রাত্রে খাবো। বাসা আসার সময় কি কি বাজার করলা? গাইস দেখো বাসা আসার সময় কতগুলা কলা, ড্রাগন ফল, কত কিছু নিয়েছে। আমার পোলাই কিন্তু গাইস ড্রাগন ফল এন্ড কলাটা অনেক বেশি পছন্দ করে। সাথে নেহাও। তোমার কি বেশি খিদা লাগছে জান? তোমার একটু মুরগি দেওয়া ভাত খাওয়াই দিই না জান। তুমি মুরগি খাইতে খাইতে কি তিক্ত? টিকটা না, আমার জীবন বিষাক্ত। গাইস ও মানে 2-3 সপ্তাহ যাবত এত পরিমাণ মুরগি খাইতেছে, লাইক এই যে খাদি যায় দেখেন ওর ফেসটা মোড়া হয়ে গেছে গা খাইতে খাইতে। কমায় খা। কমাইতে আর তোমারটা কি আনতে হুগাই গেছে। হয়ে গেছে? ঠিক আছে এখন শুধুমাত্র রান্না করতে হবে। আমাদের আর ডিউটি কি, সকালে উঠো কাজ করো আর রাইতে আমার দিয়ে রান্দাইবা। কালকা তো তুমি রান্না না, কালকা তো তোমার মাঝে মধ্যে মন চাই কি জানো, ছাদের উপরে উঠে তুমি দুইটা লাথি মেরা ফেলাই দিই। নেহা হ্যাঁ তোমার বই নিচে গেছে বুঝছো, তোমার বই নিচে যে আমার জন্য কি নিয়েছে জানো গাইস? এটা একটা নিয়েছে, আর ওর জন্য হরলিক্স নিয়ে আইছে। আর কি নিয়েছো? জীবনটা আর ড্রিঙ্কও নিয়ে আইছে। বাবা তোমার জন্য কিছু নিয়ে আসে নাই? এই যে ডিম ও এই যে আরিয়ানের জন্য প্যাম্পাস নিয়েছে গাইস। আর হ্যাঁ আমার কইতাছে যে চুলের কালার নিয়েছে, কয় তুমি চুল কালার করে লো। এটা কালো না গাইস, এটা অবশ্য এটা কি কালার কয়, এটা যে কোনো একটা কালার কয়, সমস্যা নাই। হ্যাঁ নেহা এটা কি কালার কও তো? এটা পার্পেল টাইপের। পার্পেলই, বার্গেন্ডি। ঠিক আছে আজকে এই কালারটাই করবো। সো চুলটা কালার করছিলাম 2 দিনের জন্য, কিন্তু কালারটা একদমই সুন্দর ছিল, প্লাস আমাকে ঠিক লাগছে। কিন্তু হচ্ছে আমার চুলটা আরো একটু বড় করব, সাইড দিয়ে এই সাইড দিয়ে আরো বড় করে দেন হচ্ছে পরে কালার করব। আপাতত হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করি অ্যান্ড কালো করে ফেলবো। সো মিস ইউ চুল। কালার অ্যাপ্লাই করে ফেলছি, এখান দিয়ে একটু বেশি লেগে গেছে। হ্যাঁ নেহা দেখো গাইস আমার হাতটার কি অবস্থা হয়ে গেছে। সো স্যাড। মানুষ মনে করবে আমি খাচ্ছ, কিন্তু আসলে না ভাই, আমি ভাই দিনে 3 বার গোসল করি অ্যান্ড আমার সব কিছু নেলস টেলস সব কিছু পরিষ্কার থাকে। কিন্তু এই যে হাত দিয়ে কালার দিয়েছি তো এখন কেমন দিন হয়ে গেছে। সমস্যা নেই, আবার পানি ধরতে ধরতে ঠিক হয়ে যাবে। সো কালারটা ঠিক মতো ইয়ে হোক, দেন হচ্ছে গোসল করে তোমাদের দেখাবো। ফাইনালি চুলে কালো করার ডান। আর এখন হয়তো তোমরা বুঝতে পারতেছো না এটা মূলত কি কালার, এটা হচ্ছে মূলত বার্গেন্ডি কালার। আর হচ্ছে আমার যে কালারটা ছিল এটা তো অ্যাশ ব্লন্ড কালার ছিল, কিন্তু এখন হচ্ছে এটা পুরো বার্গেন্ডি কালার হয়ে গেছে। এটা রোদ্রে গেলে বোঝা যাবে, যখন আমি রোদ্রে তোমাদের সাথে ব্লগ করব তখন তোমরা হয়তো কালারটা বুঝতে পারবে, বাট এখন বাসায় আসি দেখা তোমরা বুঝতে পারতেছো না। আর গাইস এত কিছু করার পর লাস্ট শেষে এখন আমার রান্না করতে হবে। সবাই বলতেছে ভাইয়া রান্না করে, হ্যাঁ নাকি রান্না করা ভুলে গেছে। আমার জীবনে আর কোনো সুখ নেই, মার কাছে যাওয়া কোনো সুখ আছিল না। উডান এটা কর বাপের কি কই, বাপ তো নাই। হ্যাঁ আমি আম্মুর সময় বাজার করছি, বুঝো না? এত রান্না করতে শিখছি, আমার তো শিখছি। আচ্ছা তুমি যে বললে আমি বাসায় বাজার করি নেই, এই বাসায় বাজার করে কে? হ্যাঁ ওটা তো করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর আম্মুর বাসা বাজার করতে দিলে কি পচা আলু, তারপর ছিঁড়া টাকা নিয়েই তো আবার বাজার করতে। এটা একদম মিস হতে, আমার মায় থাকলে তাহলে সত্যি কথাটা কইতাম। আম্মুর এই যে আচ্ছা বাই দ্য ওয়ে তুমি আমার গেঞ্জি পরছো কেন? দাম আগেছে। দেখাও গাইস, তোমরা বলবে এটা কার গেঞ্জি, এটা আমার গেঞ্জি না। ঠিক আছে তুমি আমার গেঞ্জি পরো কেন ভাই? তোমার কি গেঞ্জি নাই? তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। কি কি কি? তোমার টাকা মানে আমার টাকা, হ্যাঁ আর আমার টাকা মানে আমার টাকা। এটা আবার কেমন হলো? হিসাব বড় কর। তুমি তো জানো কি, তুমি তো দালাল। তোমার জিনিস মানে আমার জিনিস,
আমার জিনিস মানে আমার জিনিস। ঠিক আছে। আচ্ছা নেহা, আমার কালারটা কেমন হয়েছে? ভালো হইছে। শিওর? আগেরটা সুন্দর ছিল, কি অ্যাশ কালারটা, অ্যাশ কালার সুন্দর ছিল, কিন্তু যেটা আমি পারফেক্টলি, করতে চাইছিলাম। কিন্তু আমারটা পারফেক্টলি বসে না আর কি, এক সাইডে বসছে তো এর জন্য। আপুই তোমারে কমাই দিছে যাতে সামনে দিয়ে বাজে না লাগে। সমস্যা নেই। আর আমার টাকা তোমার টাকা না, আমার সবকিছুই তোমার। ওকে? এটা তো জানা কথা। আমার বলতে কিছুই নেই, আমি দুনিয়াতে ফাউ। আমার আগেও কেউ নাই, পিছেও কেউ নেই, সামনেও কেউ নেই। আমি আমি আমার বলতে আমিই নেই। আম্মাস না এটাই আমার সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ আছে দেখেই এখনো আমি পালাবা বসে। বাচ্চা আছি। আমার কেউ নেই। আর এখন আরেকজন আছে, এই তার জন্য। আমারও আছে, কে? আমার দুইটা মা আছে, হুম। তারপরে আমার পোলা আছে, আমার জামাই আছে, তোমার তো মানুষের অভাব নাই। আমার বোন আছে, বোন আছে যেটা কোনো কাম করে না, আয়েশা। সবই আর করে আইসছে। ওই আছে দেখে আসি, নাহলে এতদিন আমি থাকতাম মারি। আচ্ছা যাও তাহলে একটা কাজ করে হেল্প করে যাও, তুমি রান্না করতে যাও না, আমি আর আমার বোনের আনতে পারি না, এটা হচ্ছে কথা। প্লিজ। আর আজকে শুনো না, শুনো, আমি একটা কথা বলি। বল। সমস্যাটা হয়েছে কি শুনো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে অলস, হ্যাঁ, হুম তারপরে হচ্ছে মানে এমনিতে অসুস্থ, 1 বছর ছিলাম, তখন হচ্ছে ওই আমার কাজ কইরা কইরা অলস বানাই দিছে। এখন আমি মানে কাজের ভয় পাই, আর 1 বছর না রানতে রানতে আমি রান্না ভুলে গেছি। বাহ, এখন তুমি রান্না করো না, এখন মনে করো তুমি রানতে রানতে ওই রান্না ভুলে গেছি। ঠিক আছে আর কি। হ্যাঁ আমি রান্না করতে চাইতেই হবে। টাটা। গাইস এটা কোনো কথা? মানে হ্যাঁ রান্না করবো না দেখে আমাকে সবকিছু রেডি করে দিছে। মাছ ভাইজা দিছে, এই যে পেঁয়াজ টমেটো এগুলো কাইটা রাইখা দিছে। তোমার খাবার হয় না দিদি, খাবার রান্না করো। খাবার এনে দিয়ে লাভ আছে? জুতা মেরা গরু দাম করে লাভ আছে? তুমি আঙ্গরে রান্না খাইতে খাইতে মুখে স্বাদ নষ্ট করলে সে আঙ্গ রান্না ভাল লাগে না, রান্ধো। দেখ মনে সব কইরা দিছে, একটুখানি খালি মশলার ভিতরে মাছ দিবে, কত নাটক করতেছ। না থাকলে কাটা রাইজা খাওয়া। তুমি যাইবা কই? ঠিক আছে, যাইবা কই? কোনখানে যাইবা কা? এর মতো একটা দেখা যাবো না। ঠিক আছে, বেস্ট অফ তো লাক। আবার আমরা রান্না খাইতাম বিরিয়ানি। ঠিক আছে গাইস, বাসা যেহেতু রান্না করতেছে আজকে, আমি আরো অনেক বাইরে অনেক কাজ করছি, আমি মানে অনেক টায়ার্ড। তারপর স্যারও টায়ার্ড, তারপর আমার জন্য রান্না করতেছে, এটাই অনেক। তো রান্না শেষ হলে আমি খাওয়া দাওয়া ঘুমাই পড়বো, তাই আর মানে ব্লগটা কন্টিনিউ করার এনার্জি আমারও নাই, স্যারেরও নাই। তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এরকম করে অনেক অনেক ভালোবাসা দিবা। আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে দাও। টাটা।